তাবলীগ জামাতের কাজ, বিশ্বব্যাপী কাজ চলতেছিল। এটাকেও খানখান করার উদ্দেশ্য ইহুদি নাসারা দিয়ে আমার দেশের মুসলমানদের ভিতরে একটা বিরোধ সৃষ্টি করে ভারতের পায়তারা এদেশে বাস্তবায়ন করতে চায়। সাদদের পক্ষে তাবলীগের কারা কারা আছেন এখনো? সাদ তো ভারতের, তারা তো ভারতের ষড়যন্ত্রকে আমাদের দেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। তাবলীগটা খানখান করার মূল ভারত। ইহুদি নাসারা আপনার উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে থাকবেন। উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে থাকলে আমরা বিপদগামী হব না। এই তাবলীগ দিন একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বাংলাদেশে ইজতেমা 2 পর্বের হবে না, উলামায়ে কেরামদের নেতৃত্বে একটাই ইজতেমা হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ওই যে ইরতেজা সাতক্ষীরায় বাড়ি, ও এখন এই সাত গ্রুপের তাবলীগের নেতা। ও কিন্তু আওয়ামী লীগের নমিনেশন নির্বাচন করতে চেয়েছিল। ও স্টার, আপনার এই ইংলিশ পত্রিকার নাম কি? ডেইলি স্টার। ডেইলি স্টার পত্রিকার সকল সদস্যরাই তার আত্মীয়। সে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্টের কাছ থেকে বিভিন্ন ভাবে সলা কৌশলে সে কাম বাগিয়েছে। ঢাকায় বিভিন্ন বাড়ি গাড়ি দখল করেছে। এই ইরতেজার বাড়ি সাতক্ষীরা, আওয়ামী লীগের বড় পান্ডা, এর দ্বারা আর হাতে গোনা কয়েকজনের দ্বারা এই যে টুঙ্গিতে রাতের আধারে তাহাজ্জুদের অবস্থায় ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে 5 জনকে শহীদ বরণ করিয়েছে। এটাও ভারতের ষড়যন্ত্র, হাসিনার ষড়যন্ত্র। ওইখানে জড়িত আছে কয়েকজন আওয়ামী লীগের নেতারা। তার মধ্যে একজন হচ্ছে আপনার ওই নারায়ণগঞ্জে সে সোনারগাঁও রিসোর্ট সেন্টারে মামুনুল হক সাহেবকে যে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করে দিয়েছিলেন রনি, সেই রনি এই হত্যার সঙ্গে জড়িত আছে। কথা বুঝতে পেরেছেন? সব তথ্য বের হয়ে গেছে। আসুন আমরা এক আল্লাহর কাছে তওবা করি।